যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি আর ৫টা মানুষের মতো নয়? নিজের ভিতরে হাজারো প্রশ্ন মনে হতো। প্যানিক অ্যাটাক হয়, অ্যাংজাইটি আছে আমার মধ্যে, হঠাৎ করে বুক ধড়ফড় করে, ঘাড়ের শিরা গরম হয়ে যায়, বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে পারি না। মনে হয় যেন এক্ষুনি মারা যাবো। কারোর মৃত্যু খবর শুনলে ভয় লাগে, রাস্তায় বেরোতে গেলে ভয় লাগে, বন্ধু-বান্ধবদের সাথে কথা বলতে গেলে ভয় লাগে। সবকিছুতে আমার নমস্কার, আমি সমীর হালদার। আমার বাড়ি হাওড়ার উলুবেড়িয়ায়। আমি দীর্ঘদিন একটা সমস্যা নিয়ে ভুগছিলাম। দীর্ঘ ১৫টা বছর এই সমস্যাটাকে নিয়ে আমাকে চলতে হয়েছে। আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না, আমি মারা যাব, এবং ভেবেছিলাম কোনো একটা টাইমে যেন এই জীবনটা আর রাখবো না, জীবনটা আমি শেষ করে দেব। আমার সমস্যাটা শুরু হয় ২০১১ সাল থেকে। ২০১১ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে। আমি দুপুরে একদিন ভাত খেতে বসি। হঠাৎ করে মনে হলো যেন আমার বুকে ভাত আটকে গিয়েছে। আমি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছিলাম না। যেন মনে হচ্ছিল আমি এক্ষুনি মারা যাব। আমার বাড়ির লোক, আমার মা বাবা কান্নাকাটি করছিলেন। তারপরে কিছুক্ষণ পর আমার জিনিসটা ভালো হয়ে যায়। তারপর থেকেই আমার সমস্যাটা শুরু হয়। সমস্যাটা শুরু হয় বলতে গেলে যখনই ভাত খেতাম তখনই যেন মনে হতো আমার গলা থেকে কিছু নাবছে না। বলে আমি কি করলাম, একটা মেডিসিন ডক্টর দেখালাম। মেডিসিন ডক্টরটাকে দেখানোর পর ভাবছিল আমার গ্যাস থেকে প্রবলেম হচ্ছে, আমাকে গ্যাসের ওষুধ দিল। আমার প্রেসার হাই দেখছে, প্রেসারের ওষুধ দিল। ওষুধ খেয়ে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, আরো যেন আমার শরীর অতিরিক্ত খারাপের দিকে যাচ্ছে। তো তারপরে আমি কি করলাম, আর একটা ডক্টরকে দেখালাম। দেখানোর পরে সে ডক্টরও আমায় মেডিসিন দিত, সমস্ত রকম টেস্ট করলাম। টেস্ট করার পর সমস্ত রিপোর্ট আমার ভালো। তো মেডিসিন খাচ্ছি, তারপরেও কোনো কাজ হচ্ছে না, এবং এরকম ভাবে দীর্ঘদিন চলতে থাকে। নিজের প্রতি নিজে আমার বিশ্বাস শেষ হয়ে যায়, ভগবানের প্রতি বিশ্বাস শেষ হয়ে যায়। আস্তে আস্তে কি করলাম, সমস্যাটার কথা এক এক করে বন্ধু বান্ধবকে বলতে শুরু করলাম। হঠাৎ করে একটা বন্ধু বলল, তুই একটা সাইকিয়াট্রিস্টকে দেখা, আমি এই সমস্যায় পড়েছিলাম, আমি ওই সাইকিয়াট্রিস্টটাকে দেখিয়ে এখন আমি ভালো আছি মেডিসিন নিয়ে। তো আমি তার কথা মতো গেলাম, গিয়ে সেই সাইকিয়াট্রিস্টটাকে দেখালাম, দেখিয়ে মেডিসিন খেলাম। খাওয়ার পর যতক্ষণ মেডিসিন খাই রিলিফ ছিলাম। হঠাৎ করে একদিন আমার কি মনে হলো যে এই মেডিসিনটা তো আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি মেডিসিনটা খেয়ে, তো আমি মেডিসিনটা ছেড়ে দেখি বলে কি করলাম, মেডিসিনটা বন্ধ রাখলাম। বন্ধ রাখার পর দেখছি আমার সমস্যা আরো বেড়ে যাচ্ছে। তো তারপরে আমি কি করলাম, আবার একটা ডক্টরকে দেখালাম, মেডিসিন ডক্টর, এমবিবিএস ডক্টরকে, না সরি, এমডি ডক্টরকে। তো দেখানোর পরে তিনি আমাকে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডির একটা ওষুধ দিল। ওষুধটা দেওয়ার পর আমি সেটাকে কন্টিনিউ খেতে থাকলাম। তো আমি ভালো ছিলাম বেশ। তারপরে আমি ভালো জীবন লিড করছিলাম, করতে করতে হঠাৎ করে কি মনে হলো যে আমার সমস্যাটা তো এত বড় হচ্ছে, কারণ কি থেকে হচ্ছে আমি একটু দেখি মোবাইলে। বলে দেখার পর আমি জানতে পারলাম যে এটা আমার একটা মনের সমস্যায় আমি পড়েছি। আমি তখন জানতাম না এই রোগটার নাম অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ওসিডি, আমাকে কোনো ডক্টরই বলেনি। ঠিক আছে, তো আমি এই জিনিসটা দেখার পর সাবিরদার ভিডিও দেখলাম। সাবিরদার ভিডিও দেখে সাবিরদাকে কল দিলাম। কল দেওয়ার পর সাবিরদা আমার কলটা রিসিভ করলো না। তো তারপরে ঠিক 10 মিনিট পর সাবিরদা আমায় কল ব্যাক করলো।
তো আমি সাবিরদার কাছে কান্নাকাটি করে বললাম যে দাদা আমি এরকম সমস্যায় পড়ে রয়েছি দীর্ঘদিন ধরে, আমার প্যানিক অ্যাটাক হয়, অ্যাংজাইটি আছে আমার মধ্যে, হঠাৎ করে বুক ধড়ফড় করে, ঘাড়ের শিরা গরম হয়ে যায়, বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় যেন এক্ষুনি মারা যাব, কারোর মৃত্যু খবর শুনলে ভয় লাগে, রাস্তায় বেরোতে গেলে ভয় লাগে, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে গেলে ভয় লাগে, সব কিছুতে আমার ভয় কাজ করে। এমনকি রাত্রিরে ঘুমাতে গেলে ভয় লাগবে, ঘুমের মধ্যে মানে বাজে বাজে স্বপ্ন দেখবো, এবং এবং আমার হঠাৎ করে যেন মনে হতো যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি আর 5টা মানুষের মতো নয়? নিজের ভিতরে হাজারো প্রশ্ন মনে হতো। তো আমি আগামী বছর এত বাড়াবাড়ি হয় আমার, আমি সাবিরদাকে পুরোটাই খুলে বললাম। আমি সপ্তাহে 3টে করে ডক্টর চেঞ্জ করেছি, এমডি থেকে, এমবিবিএস থেকে, ডিএম থেকে, সমস্ত ডক্টরকে আমি দেখিয়েছি, কোনো কিছুতেই আমার ভালো হয়নি। গত 1.5 মাস হলো আমি সাবিরদার কাছে ক্লাস করছি, ক্লাস করে আমি ব্যাপারটাকে বুঝতে পারছি আমার কি থেকে কি হচ্ছে। তো সাবিরদার কাছে এসে আমি এখন এখানে 90% সুস্থ হয়ে গিয়েছি, এবং যেটা 10% আছে আমার বিশ্বাস আছে আমি এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি সমস্ত কিছু কাজ করত। সত্যি বলছি সাবিরদা আমার কাছে একটা ভগবানের মতো দূত এসে পৌঁছেছেন। সাবিরদার থ্রুতে আজকে আমি এই জায়গাটা সুন্দর একটা জীবন লিড করতে পারছি, যেটা আগামী দিনে আমি ভেবেইছিলাম আমার জীবন হয়তো এখানেই শেষ, এই জীবন আর নয়, এই জীবন এখানেই যেন শেষ করে দিই, এরকমই মনে হয়েছিল আমার। তো আপনারা যারা এই সমস্যায় রয়েছেন, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা যে কোনো কাউন্সিলরকে দেখান এবং সাবিরদার কাছে যোগাযোগ করুন। সাবিরদা খুব ভালো কাউন্সিলিং করান, এবং সাবিরদাকে সাবিরদা সত্যি খুব ভালো মনের মানুষ, এবং সাবিরদার কাছে আমি কাউন্সিলিং নিয়ে যতটুক সুন্দর জীবন লিড করতে পারছি। আমি তো আগে বাইরে বেরোতেই পারতাম না, আমি বাড়িতে সব সময় শুয়ে থাকতাম, উঠলেই যেন মনে হতো এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব, রাস্তায় হাঁটলে মনে হতো যেন আমার গা টলছে, চোখে যেন ঝাপসা ভাব লাগতো, সমস্ত কিছু আমার প্রবলেম ছিল, এক এক দিনে এক এক রকম শরীরের প্রবলেম হতো। কিন্তু আজকে সাবিরদার কাছে ক্লাসটা কন্টিনিউ করার পর আমি আমার সমস্যাগুলোকে বুঝতে পারছি, এবং 90% আমি এখান থেকে বেরিয়ে গেছি। আমি এখন সুন্দর একটা জীবন লিড করতে পারছি, এবং তার জন্য সাবিরদাকে চির কৃতজ্ঞতা জানাই। সাবিরদা আমার ভগবানের পরে স্থান, আমি আমার বাবা মার পরে সাবিরদাকে আমি দিতে চাই। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন দেরি করবেন না প্লিজ, আপনারা তাড়াতাড়ির মধ্যে কাউন্সিলিং নেয়ার জন্য প্রস্তুত হন এবং কাউন্সিলিং নিন। এই সমস্যাটা থেকে আমি যেরকম বেরিয়ে পড়েছি, আশা করি আপনারাও বেরিয়ে পড়বেন এই সমস্যাটা থেকে খুব দ্রুত।